হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে উইন্ডোজ ভিপিএস নিতে পারি। সো আমরা বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজন পড়ে ইউএস লোকেশনের বা অন্যান্য লোকেশনের আরডিপি নেওয়ার, অর্থাৎ রিমোট ডেস্কটপ। সো আমরা সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারি। তো আমরা এই ভিপিএসগুলো কিন্তু খুঁজে পাই না। আসলে কোনখান থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, নেওয়ার প্রসেসটা কী, বা আসলে কিভাবে কি কাজ করে, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো আমরা আজকে এই বিষয়গুলো A to Z জানার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি সবাই না টেনে A to Z কন্টিনিউ করব। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। কেননা আমাদের এখানে বিভিন্ন ভিপিএস রিলেটেড বা বিভিন্ন টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। সো আর কথা নয়, আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। তো আমরা উইন্ডোজ ভিপিএস বা আরডিপি নেওয়ার জন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে আসবো। সো আমরা এখন এখান থেকে আমরা যে ওয়েবসাইটটি থেকে ভিপিএস নিতে চাচ্ছি বা আরডিপি নিতে চাচ্ছি সেই ওয়েবসাইটটিতে ভিজিট করব। সো আমরা এখানে স্মার্ট হোস্ট বিডি লিখলাম। স্মার্ট হোস্ট বিডি লিখে যখন আমরা এন্টার দিলাম তখন এরকম একটি ইন্টারফেস চলে আসলো, অর্থাৎ ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসলো। সো আমরা এখান থেকেই কিন্তু ভিপিএস পারচেস করব। সো এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন। এখান থেকে আমরা যেমন গ্লোবাল লোকেশন ভিপিএস এখানে যদি যাই, সো এখান থেকে বাংলাদেশি লোকেশনে ভিপিএস পাবো। ইউএস, সিঙ্গাপুর, ইউকে, কানাডা, জার্মানি, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং রোমানিয়া, এই লোকেশনগুলোর ভিপিএস কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। সো আমাদের দরকার হচ্ছে ইউএসএ যে উইন্ডোজ ভিপিএস সেটা। সো আমরা এখান থেকে সার্ভার্স অপশন থেকে এই যে উইন্ডোজ ভিপিএস, বা আমরা যদি চাই এখান থেকেও ইউএসএ ভিপিএসেও যেতে পারি, সার্ভার্স অপশন থেকে ইউএসএ ভিপিএস। সো আমরা এখান থেকে সিম্পলি উইন্ডোজ ভিপিএসেই ক্লিক করলাম। উইন্ডোজ ভিপিএসে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে উইন্ডোজ ভিপিএসের প্যাকেজগুলো বা প্ল্যানগুলো। সো আমরা এখান থেকে চারটা প্ল্যান দেখতে পাবো। আমাদের যদি এখানে সর্বোচ্চ আছে 8 GB র্যাম পর্যন্ত। আপনার যদি এর থেকে বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সরাসরি, এগুলো যেহেতু ইউএস লোকেশন, সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে ইউএস লোকেশনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো প্ল্যান দেখতে পারবেন। আপনি সর্বোচ্চ 32 GB র্যাম পর্যন্ত নিতে পারবেন। সো এখান থেকে আমরা যে প্যাকেজটি নেব, আমরা চাইলে এখান থেকেও যে সিস্টেম বা যে সার্ভিস পাবো এখান থেকে কিন্তু সেম সার্ভিস পাবো। তো আমরা সিম্পলি এখান থেকেই টেস্ট করে দেখি। এখান থেকে হচ্ছে আমরা এই প্যাকেজটা যদি নেই সেক্ষেত্রে আমরা হচ্ছে 20 GB এসএসডি ডিস্ক পাবো, 2 GB র্যাম পাবো, 2 কোর বা সিপিইউ, 1000 GB ব্যান্ডউইথ পাবো, সর্বোচ্চ 1 Gbps স্পিড পাবো, একটা ডেডিকেটেড আইপি পাবো এবং ফ্রি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিন্তু পাচ্ছি আমরা। সো আমরা আরডিপি নেওয়ার পর বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেমনটা হচ্ছে আমাদের আরডিপি ল্যাগ করে বা হ্যাং করে, বিভিন্ন ঝামেলা হয়। দেখা যাচ্ছে আমাদের আরডিপি চলতে চলতে হঠাৎ করে ফেল মারলো। সো এটা কেন হয়? দেখুন, আপনি যখন এই প্যাকেজটি নেবেন, এটা হচ্ছে একটা 2 GB র্যামের ভিপিএস এবং 2 কোর। সো আপনি সাধারণভাবে খেয়াল করুন, আপনি একটা 2 GB র্যামের পিসি ব্যবহার করতেছেন, ব্যবহার করতে গেলে কীরকম স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা কীরকম সার্ভিস পাওয়ার কথা। আপনি যদি ভাবেন যে আমি এটাতে হাই স্পিড পাবো, আমার 2 GB র্যামেরটাতে কেন মানে আমার লোকাল পিসিতে কম স্পিড পাচ্ছি, আমি আরডিবি নিলাম 2 GB, এটাতে ভালো স্পিড পাওয়ার কথা। সো এরকমটা না, আপনি লোকাল 2 GBতে যেরকম স্পিড পাবেন সেম স্পিডই কিন্তু এটা তো হবে, বরং তার থেকে একটু কম বেশি বা কম হতে পারে। কারণটা হচ্ছে এটা আপনার ভার্চুয়ালভাবে ব্যবহার করতেছেন, আপনার লোকাল পিসি আপনি যেটা ব্যবহার করেন সেটা কিন্তু ফিজিক্যালি ব্যবহার করতেছে। সো এখানে কিন্তু আর একটু কম স্পিডই হওয়ার কথা। দেন আপনি এখান থেকে আসলে আমরা সবসময়ের জন্য বেশিরভাগই চেষ্টা করি এই প্যাকেজটি নেওয়ার, কিন্তু আমরা এই প্যাকেজটি না নিয়ে যদি এই প্যাকেজ বা এগুলো নেই সেক্ষেত্রে আশা করি যথেষ্ট ভালো স্পিড পাবো। তবে যদি আপনার বাজেট কম হয় সেক্ষেত্রে এটা নিতে পারেন, সমস্যা নেই। প্যাকেজ এটাতেও যেরকম সার্ভিস পাবেন এটাতেও সেরকম সার্ভিস এগুলোতেও, কিন্তু বিষয় হচ্ছে এখানে স্পিডের কিছু বেশি কম আছে। যেমনটা হচ্ছে আপনার পিসি হ্যাং করা বা ল্যাগ করা বিভিন্ন বিষয় থাকে। যেমন র্যাম এবং সিপিইউ এটাতে খুবই কম, মাত্র 2 GB এবং র্যাম। দেন আমরা পরের প্যাকেজটি যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে এটাতে 40 GB এসএসডি স্টোরেজ, 4 GB র্যাম, 2 কোর এবং বাদ বাকি সবগুলো একই। দেন এটাতে 50 GB এসএসডি, 50 GB এসএসডি, 6 GB র্যাম এবং 4 কোর, এটাতে কিন্তু 3000 GB ব্যান্ডউইথ পাচ্ছি। সো এই প্যাকেজগুলো এভাবেই আসলে আপনি
আগে নিজে থেকে এখানে বিবেচনা করবেন যে আসলে আপনার কোন প্যাকেজটি প্রয়োজন। আপনি যদি একটা 2 GB প্যাকেজ নিয়ে আপনি চান যে আপনি হাই স্পিড ভালো কম্পিটিশনে একটা পিসি চালাবেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভব না। এখানে আপনাকে কম্পেয়ার করতে হবে আপনার লোকাল পিসির সাথে। আপনার লোকাল পিসি যে 2 GB র্যামের একটা পিসি কীরকম সার্ভিস দেয় আপনাকে, সেম সার্ভিস এখানেও পাবেন। দেন আসি অর্ডার করার বিষয়। অর্ডার করার জন্য আমরা সিম্পলি এখান থেকে অর্ডার বাটনে ক্লিক করতে পারি, বা এখান থেকেও কিন্তু অর্ডার বাটনে ক্লিক করতে পারি। তো আমরা যে কোনো এখান থেকে করলেই হবে। আমরা এখান থেকে সিম্পলি অর্ডার বাটনে ক্লিক করে দিলাম। অর্ডার বাটনে ক্লিক করার পর এখান থেকে এই যে এই অপশন চলে আসছে এরকম। দেন এখান থেকে আমরা মান্থলি যদি এটাকে নেই, মানে মান্থলি বিলিংয়ে, সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে $11। দ্যাটস মিন 1100 টাকা। এবং হচ্ছে আপনার সেট আপ ফিস প্রথম মাসের জন্য, এটা আপনি 1 মাসের জন্য নিলেও প্রথম মাসে 1200 টাকা পে করতে হচ্ছে আপনার, পরবর্তী মাস থেকে কিন্তু 1100 টাকা। এই যেখানে দেখেন আপনার মান্থলি বিলিং, মানে আমরা এখানে বিডিটি করে দিই কারেন্সিটাকে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশি টাকায় দেখতে পারবো। সেখান থেকে আপনার দেখেন প্রথম মাসে অর্থাৎ মান্থলি বিল হবে আপনার 1100 টাকা, এবং সেট আপ ফি এটা হচ্ছে ওয়ান টাইম আপনাকে 100 টাকা পে করতে হচ্ছে। এটা পরবর্তী মাসে কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। এই যেখানে পরবর্তী মাসে 1100 টাকাই দিতে হবে। দেন এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেম পাচ্ছেন। সো এখান থেকে আমরা উইন্ডোজ ব্যবহার করার জন্য বাই ডিফল্ট এখানে যেটা উইন্ডোজের এখান থেকে লেটেস্ট যে সার্ভার ভার্সন, সেটা হচ্ছে উইন্ডোজ 2019। এটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে সিম্পলি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি এবার চেক আউট ক্লিক করব। এখান থেকে যদি কোনো প্রোমো কোড থাকে সেক্ষেত্রে প্রোমো কোড দিতে পারি। সো এই মুহূর্তে যেহেতু কোনো প্রোমো কোড নেই, সেক্ষেত্রে এখানে প্রোমো কোড দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পলি এখান থেকে আবার চেক আউট করবেন। চেক আউট করার পর এবার এখান থেকে আপনাকে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। সো এখানে অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য আপনাকে সম্পূর্ণ ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। আর যদি আপনি চান যে আপনি গুগল এর মাধ্যমে সাইন আপ করবেন, সেক্ষেত্রে এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। করার পর এখান থেকে গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারেন। সো ফর্মটা ফিল আপ করে সিম্পলি এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি গুগলের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। সেখান থেকে সিলেক্ট করলাম জিমেল অ্যাকাউন্ট। দেন আমার এটা সাইন ইন হয়ে গেছে। দেন এখান থেকে আপনার ক্রেডিট ব্যালেন্সে যদি ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে এরকম অপশন দেখাবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনার এই অপশনটা আসবে না। যদি এরকম অপশন আসে, সেক্ষেত্রে আপনি ক্রেডিট ব্যালেন্স যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে উপরেরটাতে টিক মার্ক দেবেন। আর যদি না চান, সেক্ষেত্রে এটাতে। দেন এখান থেকে আপনার পেমেন্ট গেটওয়ে, বিকাশ ইনস্ট্যান্ট পেমেন্ট, নগদ, রকেট, উপায়, সেলফিন, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিবিবিএল, নেক্সাস, ওকে ওয়ালেট, মার্চেন্ট চেকআউট, পারফেক্ট মানি, পেওয়ার, বিটকয়েন এবং ব্যাঙ্ক ট্রান্সফার। সো এখান থেকে আমি বিকাশ ইনস্ট্যান্ট সিলেক্ট রেখে দেন এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। দেন এটা প্রসেস হতে একটু সময় নিচ্ছে। অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। জাস্ট আমাকে পেমেন্ট পেজে নিয়ে আসবে। সো এই যে পেমেন্ট পেজে নিয়ে আসছে। আসার পর এখান থেকে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এখন এই পে নাও বাটনে ক্লিক করতে হবে। পে নাও বাটনে ক্লিক করলাম। পে নাও বাটনে ক্লিক করার পর এখান থেকে আমার বিকাশের যে পেমেন্ট অপশন, সেটা চলে আসছে। কিন্তু এখান থেকে আমাকে 1222 টাকা পে করতে হচ্ছে বিকাশ ফি সহ। দেন এখান থেকে যদি আমরা এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করলে আমরা এখন নগদ, রকেট, উপায় এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এটাতেও সেমভাবে আমরা পেমেন্টের অপশন পেয়ে যাব। নগদে ক্লিক করলে আমরা নগদে পেমেন্ট অপশন পেয়ে যাব। প্রতিটায় সেম সিস্টেম। এটা হচ্ছে ক্যাশ আউট করতে হবে এজেন্ট নাম্বার যেহেতু। দেন এগুলো সেমভাবে আপনাকে পে করতে হবে। আর আমরা অন্য পেমেন্ট গেটওয়েগুলো একটু দেখি। এটা ক্লোজ করলাম। দেন আমরা এখান থেকে এখন মাস্টার কার্ড, ভিসা কার্ডের পেমেন্ট অপশন আছে এখানে। দেন এখান থেকে আছে ওকে ওয়ালেট, মার্চেন্ট চেকআউট। সো এটাতে ক্লিক করলাম। করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে ওয়ালেটে পেমেন্ট করার জন্য আমাদেরকে এটা ডায়াল করতে হবে। দেন আমাদেরকে পেমেন্ট অপশন আসতে হবে। পেমেন্ট অপশন আসার পর এক সিলেক্ট করে মার্চেন্ট পেমেন্টে আসতে হবে, অথবা অ্যাপস থেকে সরাসরি মার্চেন্ট পেমেন্টে আসলেও হবে। দেন আপনার ইন্টার পেমেন্ট, মানে ইন্টার নাম্বার, মার্চেন্ট নাম্বারের জায়গায় আপনাকে এই নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর ইনভয়েস রেফারেন্স, অর্থাৎ পেমেন্টের যে রেফারেন্স, সেটা রেফারেন্স হিসেবে আপনাকে এই নাম্বারটি দিতে হবে। দেন অ্যামাউন্টের জায়গায় আপনাকে অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। দেন পিন দিয়ে কনফার্ম করতে হবে। যদি আপনি পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে পেমেন্টের আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ইনভয়েসটা পেড, মানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এটা আনপেড দেখাচ্ছে, এটা পেইড হয়ে যাবে। দেন বাকিগুলোর ক্ষেত্রেও সেমভাবে আপনি পে করতে পারবেন।
আমি সিম্পলি বিকাশের মাধ্যমেই পেমেন্ট করে দেখাচ্ছি, সচরাচর আমরা যেটা ব্যবহার করি। সো আমি বিকাশ পেমেন্ট করার জন্য পে নাওতেই ক্লিক করলাম। দেন এখানে সিম্পলি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। বিকাশ নাম্বার দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেন আমার বিকাশে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে। সো আমার ওটিপি এখানে দেওয়ার পর সিম্পলি আমি আবার কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এখান থেকে আবার পিন চাচ্ছে, অর্থাৎ বিকাশের পিন। আমি আমার বিকাশের পিনটা এখানে দিয়ে দিচ্ছি। বিকাশের পিন দেওয়ার পর সিম্পলি কনফার্ম। কনফার্ম করলে দেখা যাবে আমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আপনার অটোমেটিক কিন্তু ইনভয়েসটা পেইড হয়ে গেল। এই যে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। দেন এখন যদি আমি এটাতে যাই, যাওয়ার পরে এখান থেকে ইনভয়েস অপশনে যাই, ইনভয়েস অপশনে গেলে দেখতে পারবো যে আমার যে লাস্ট ইনভয়েস, অর্থাৎ ইনভয়েস নাম্বার দিয়ে আমি দেখি, অথবা ইনভয়েস ডেট দিয়েও দেখতে পারি 5 জানুয়ারি। এই যে এটা পেইড হয়ে গেছে। আমার বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি সেটা এখানে চলে আসছে। দেন এটা পেইড হয়ে গেছে কিন্তু অটোমেটিক। সো এখনও পর্যন্ত কিন্তু আমার সার্ভিসটি অ্যাক্টিভ হয়নি। এখানে আসলে ভিপিএস সার্ভিস, উইন্ডোজ ভিপিএস অ্যাক্টিভ হতে সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগতে পারে, কারণ একটা উইন্ডোজ ইনস্টল হতে একটু সময় লাগে। সো আমরা 5টা মিনিট অপেক্ষা করে দেখি যে আমাদের উইন্ডোজ ভিপিএসটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। তো আমরা মোটামুটি ওয়েট করে ফেললাম। আমরা সিম্পলি এই পেজটাকে রিফ্রেশ করব। সো আমরা রিফ্রেশ করলেই দেখতে পারবো যে আমাদের এই ভিপিএসটি কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমরা এখানে থেকে ভিউ ডিটেলসে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এই যে ভিপিএসের ইনফরমেশনগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে। সেটা আমরা 5 জানুয়ারি নিলাম। দেন এই যে ভিপিএসের ইনফরমেশনগুলো চলে আসতেছে। এটা এখনও পর্যন্ত কিন্তু উইন্ডোজটা আমাদের প্রপারলি ইনস্টল হয়নি। সো ভিপিএস বিং ইনস্টলেড, অর্থাৎ আমাদেরকে ফুল প্রপারলি ইনস্টল হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তাছাড়া আপনি ভিপিএসের যে ইনফরমেশনগুলো সেগুলো এখান থেকে দেখতে পারবেন, যেমন আইপি অ্যাড্রেস, ইউজার নেম, ভিপিএসের পাসওয়ার্ড, এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো আমরা প্রপারলি ইনস্টল হওয়ার পর্যন্ত অপেক্ষা করি। আপনি কিন্তু এখান থেকে রিফ্রেশ দিয়ে দেখতে পারবেন যে আপনার এটা ইনস্টল হয়েছে কিনা। সো এখান থেকে ক্লিক করেই কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের এটা প্রপারলি ইনস্টল হলো কিনা। ইনস্টল হতে একটু সময় লাগতে পারে, আপ টু 10 মিনিট। সো আমার এটা কিন্তু অনলাইন দেখাচ্ছে স্ট্যাটাস, অর্থাৎ আমার এটা কিন্তু উইন্ডোজটা ইনস্টল হয়ে গেছে। তারপরেও আমরা আরও 2-1 মিনিট ওয়েট করে দেখব, কারণ একটা উইন্ডোজ যখন চালু হয় এখানে কিন্তু বিভিন্ন সেটিংস থাকে। যেমন আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই কম বেশি জানি যে একটা উইন্ডোজ কম্পিউটার সাধারণত চালু করার পর বিভিন্ন সিস্টেম রেডি হতে একটু সময় লাগে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। কারণ আপনি এই মুহূর্তে যদি এটাকে লগ ইন করতে চান আরডিপিতে, সেক্ষেত্রে হয়তো কোনো এরর দেখলেও দেখতে পারেন। সো আমি এখন সিম্পলি আইপিটাকে কপি করে টেস্ট করে দেখি যে আসলে কোনো এরর দেখাচ্ছে কিনা। এখানে আমি আমার আইপিটা দিয়ে দিলাম, দেওয়ার পর কানেক্টে ক্লিক করব। দেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। কোনো এরর দেখাচ্ছে না, এটা সরাসরি ওপেন হয়ে গেছে। দেন আমি এটাতে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এটা ওপেন হচ্ছে। এটা কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে গেছে। এটা কিন্তু একটা স্মুথ পিসি হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। দেন এখন এখান থেকে যদি আমরা ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করি, এটার fast.com থেকে fast.com থেকে আমি ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করে নিচ্ছি। স্পিড ক্যালকুলেট হওয়ার জন্য একটু টাইম লাগবে। সো এখান থেকে আমাদের কিন্তু 69 Mbps স্পিড দেখাচ্ছে এই মুহূর্তে। সো আমরা পুনরায় যদি এখানে ট্রাই করি, সেক্ষেত্রে আমরা পুনরায় এখান থেকে কিন্তু দেখতে পারবো। এখান থেকে আমরা যতবার খুশি এখান থেকে কিন্তু স্পিড টেস্ট করতে পারি। সো স্পিডটা টেস্ট করে আমরা দেখতে পারি যে আমাদের আরডিপিতে কীরকম স্পিড। যেমন এখন দেখেন এখান থেকে প্রায় 110 Mbps এর মতো দেখাচ্ছে। সো এখান থেকে কিন্তু বিভিন্ন সময় স্পিডের আপ ডাউন হতে পারে। সো আশা করি এখান থেকে ভালো স্পিডে একটা আরডিপি ব্যবহার করতে পারবেন।
তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে খুব অল্প সময়ের মধ্যে ভালো মানের একটা আরডিপি পারচেস করবেন। তো যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।